এবার গরমকে পিছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ এটি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে অবস্থার পরিবর্তন ঘটবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে। পরিস্থিতি মোকাবিলায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতার কাছাকাছি এলাকা, সেই সঙ্গে হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ, এদিকে বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, সেই সঙ্গে পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। কিন্তু এখানে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদে পরিমাণে অনেকটাই কিন্তু কম ইফেক্ট থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, কার্সিয়ংয়ে হালকা ইফেক্ট থাকতে পারে। সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও এক্ষেত্রে আলিপুরদুয়ারে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়বে। চট্টগ্রামে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। বাদবাকি মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, নোয়াখালী, ফটিকছড়ি, মানিকছড়ি, ফেনী, সেই সঙ্গে পটুয়াখালী, বরগুনা, বরিশাল, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে ভিতরের এলাকার মধ্যে 50% এলাকার আবহাওয়াতে পরিষ্কার থাকবে এবং 50% এলাকাতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। যদিও উপকূলবর্তী এলাকাগুলোতে পরিমাণ অনেকটাই কম ইফেক্ট থাকবে। এখানে রংপুর থেকে শুরু করে রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, মাদারীপুর, এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে গত কয়েকদিনের মতো আজও কোনো রকম চেঞ্জেস নেই। দুপুর থেকে বিকেলের মধ্যেই প্রায় প্রতিদিনের মতো আজও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিষ্কার আবহাওয়া সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র খড়গপুরের আশেপাশের এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। বাদবাকি দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্সিয়ংয়ে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে পরিমাণ অনেকটাই কিন্তু কম ইফেক্ট থাকবে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সকালের মতো দুপুরের দিকটাতেও সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ইফেক্ট পড়বে, কিন্তু ভিতরের এলাকার মধ্যে অনেকাংশেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সকালের দিকটাতে সেই রকম উপকূলবর্তী এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। বেশিরভাগ এলাকা জুড়েই পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে দুপুর বিকেলের দিকে পরিমাণে অনেকটা বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যে সমস্ত এলাকাগুলোতে দুপুর বিকেলের দিকে পরিমাণ অনেকটা কম ইফেক্ট থাকবে, তার মধ্যে এখানে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, বালুরঘাট, গাইবান্ধা, সেই সঙ্গে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এই সমস্ত কয়েকটি এলাকায় কিন্তু মোটামুটি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি সমস্ত এলাকা জুড়েই হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম নেই। তবে নিম্নচাপ একটি সৃষ্টি হয়েছিল, যদিও সেই নিম্নচাপটি বর্তমানে উপকূলবর্তী এলাকার মধ্য দিয়ে কিন্তু ঢুকেছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস আসতে পারে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 30 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্সিয়ংয়ে 25 থেকে 27 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর এগুলোতে একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্সিয়ংয়ে 20-21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে
26 ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশের কথা যদি বলা যায় তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।